রাত গভীর, মোটরসাইকেলের হেডলাইট নিভে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে শব্দহীন গুলি, এরপর রাস্তায় পড়ে থাকে একটি নিথর দেহ। এই দৃশ্য এখন আর ব্যতিক্রম নয়, এটি বাংলাদেশের নতুন বাস্তবতা, নাম টার্গেট কিলিং। নির্বাচিতভাবে কাউকে হত্যা করা, যেখানে শিকার আগে থেকেই নির্ধারিত। এই টার্গেট কিলিং বাংলাদেশের রাজনৈতিক ভূখণ্ডে এখন একটি ভয়ের নাম হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর ব্যস্ত সড়ক থেকে শুরু করে নদীর চর, পাহাড়ি জনপদ কিংবা প্রত্যন্ত গ্রাম, একই ছক, একই ভয়। মুখোশধারী হামলাকারী, দ্রুত অপারেশন, নিখুঁত পালানোর পথ। রাজনৈতিক নেতা, সংগঠক, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, পেশা এখানে গৌণ, টার্গেট হওয়াটাই মুখ্য। টার্গেট কিলিং কি এবং কেন এটি আলাদা? টার্গেট কিলিং মানে হঠাৎ খুন নয়, এটি পূর্ব পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক বা ক্ষমতা কেন্দ্রিক। এখানে শিকার এলোমেলো নয়, তিনি তালিকাভুক্ত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে টার্গেট কিলিং আসলে একটি মনস্তাত্ত্বিক অস্ত্র, যা সমাজে আতঙ্ক ছড়ায়, রাজনীতিকে পঙ্গু করে এবং সাধারণ মানুষকে নীরব দর্শকে পরিণত করে। এই ধরনের হত্যার মূল লক্ষ্য শুধু একজন মানুষকে সরানো নয়, বরং ভয়ের পরিবেশ তৈরি করা, প্রতিপক্ষকে বার্তা দেওয়া এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা। একজন গবেষক বলেছেন, যখন রাজনৈতিক পরিচয়ই মৃত্যুর ঝুঁকি হয়ে দাঁড়ায়, তখন সেটি আর আইন শৃঙ্খলার সমস্যা থাকে না, তা হয়ে ওঠে রাষ্ট্রীয় সংকট। বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী শুধু গত বছরেই শতাধিক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের বড় একটি অংশ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। বিএনপির নেতাকর্মী ছাড়াও জামায়াতে ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল, এমনকি ব্যবসায়ী, আইনজীবী ও সাংবাদিকরাও টার্গেট হচ্ছেন। এই পরিসংখ্যান শুধু মৃত্যুর হিসাব নয়, এটি গণতন্ত্রের শ্বাসরুদ্ধকর অবস্থার প্রতিচ্ছবি। একজন নিরাপত্তা গবেষক বলেছেন, এই খুনগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এটি একটি ধারাবাহিক প্যাটার্ন, যা রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সরাসরি যুক্ত। কারা করছে এই খুন? গোয়েন্দা সূত্রগুলোর মতে, মাঠে যারা গুলি চালাচ্ছে তারা অনেক সময় সরাসরি রাজনৈতিক কর্মী নয়, এরা পেশাদার অপরাধী, আন্ডারওয়ার্ল্ডের সদস্য কিংবা নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সাবেক ক্যাডার, যাদের পেশায় অর্থের বিনিময়ে কাজ শেষ করা। একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, 50,000 থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত দরদাম চলে একটি হত্যার জন্য। বিদেশ থেকেও অর্থ আসে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তা পৌঁছায় মাঠ পর্যায়ে। এতে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর জোট, রাজনীতি, অপরাধ আর অর্থের ত্রিমুখী সংযোগ। কেন বাড়ছে টার্গেট কিলিং? বিশ্লেষকদের মতে টার্গেট কিলিং বাড়ার পেছনে তিনটি বড় কারণ কাজ করছে। প্রথমত, রাজনৈতিক প্রতিহিংসা। ক্ষমতার পালাবদলে পুরনো শত্রুতা নতুন সহিংসতায় রূপ নেয়। এক দল আরেক দলকে ভয় দেখাতে বা নির্মূল করতে চায়। দ্বিতীয়ত, দলীয় অভ্যন্তরীণ কোন্দল। একই দলে আধিপত্য বিস্তার, মনোনয়ন কিংবা ব্যবসায়িক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিপক্ষকে সরানোর পথ হিসেবে বেছে নেওয়া হচ্ছে হত্যাকে। তৃতীয়ত, বিচারহীনতার সংস্কৃতি। অপরাধীরা বিশ্বাস করে খুন করেও পার পাওয়া যাবে। মামলা হয় কিন্তু চার্জশিট আসে না, সাক্ষীর নেই কোনো নিরাপত্তা। তাছাড়া আইন শৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা, আদালতের দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও সাহস যোগায়। অনেক ক্ষেত্রে 1 মাসের মধ্যেই জামিনে বেরিয়ে আসছে অভিযুক্তরা। এই বিষয়ে এক সাবেক পুলিশ কর্মকর্তা বলেন, বাংলাদেশে সাক্ষী হওয়া মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। উইটনেস প্রোটেকশন ছাড়া টার্গেট কিলিং থামানো অসম্ভব।
রাজনৈতিক উদ্দেশ্য ও নির্বাচন সংশ্লিষ্ট আশঙ্কা। সরকার ও বিরোধী দল উভয় পক্ষের দাবি, আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাব্য গণভোট বানচাল করাই এই সহিংসতার অন্যতম উদ্দেশ্য। গোয়েন্দা সংস্থার মতে, ভীতি ও অস্থিরতা তৈরি করে রাজনৈতিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই হামলাকারীদের লক্ষ্য। তবে সরকার মনে করছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতা বিদেশ থেকে এসব তৎপরতায় ইন্ধন দিচ্ছেন। যদিও এসব অভিযোগ রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আইনি প্রক্রিয়ায় প্রমাণ সাপেক্ষ। তাহলে সমাধান কোথায়? এই টার্গেট কিলিং রোধে বিশেষজ্ঞরা 5টি জরুরি পদক্ষেপের কথা বলছেন। 1. আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা। 2. রাজনৈতিক হত্যার জন্য বিশেষ ট্রাইব্যুনাল। 3. উইটনেস প্রোটেকশন অ্যাক্ট কার্যকর করা। 4. দলীয় সংস্কৃতি ও অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান। 5. অবৈধ অস্ত্র উদ্ধার ও অর্থের প্রবাহ বন্ধ করা। টার্গেট কিলিংয়ে একজন মানুষের মৃত্যু নয়, এটি পরিবার ভাঙে, সন্তানকে অনাথ করে, সমাজকে আতঙ্কিত করে এবং রাষ্ট্রকে দুর্বল করে। ইতিহাস সাক্ষ্য দেয়, খুনের রাজনীতি শেষ পর্যন্ত কাউকেই নিরাপদে রাখে না। আগুন দিয়ে প্রতিপক্ষকে পোড়াতে গিয়ে একসময় সেই আগুনেই নিজের ঘর পুড়ে যায়। বাংলাদেশ এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, রাষ্ট্র, রাজনীতি ও সমাজ কি একসঙ্গে দাঁড়িয়ে এই রক্তের রাজনীতি থামাতে পারবে, নাকি আতঙ্কই হয়ে উঠবে নতুন স্বাভাবিক বাস্তবতা? ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।